নির্মম হত্যা, শাহজাদার জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, তবেই সিপাহসালা গুরগিনী খার পথ হবে একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্যই সিপাহসালা গুরগিনী খা আজ জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। শাহজাদা জামাল, তোমার জীবনের ছিনিমিনি খেলা একেবারে চিরতরে নিভে যাবে। আমার হাতের অস্ত্রখানা আমূল তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথ করে নেব পরিষ্কার। না, হবে না গুরকিং খা, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না গুরকিং খা। কেন উজির সাহেব? যা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ, শাহজাদা জামাল পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ গুরকিং খা, ইব্রাহিমকে বিশ্বাস করা তোমার ভুল হয়ে গেছে। আশ্চর্য, আমি যে ভাবতে পারছি না উজির সাহেব, মহলে শত শত পাড়া থাকা সত্ত্বেও কেমন করে বংশধর ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি গুরকিং খা। বেঈমান ইব্রাহিম, আজ তুমি এই সিপাহসালা গুরগিনকার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার এই ষড়যন্ত্রের কথা আমি আগে বুঝতে পারতাম, তাহলে প্রথমেই তোমাকেই শেষ করে নিতাম। ভুল হয়েছে গুরকিং খা, ইব্রাহিমকে বিশ্বাস করাই বড় ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব। ইব্রাহিম এই রাজ্যের অলিতে গলিতে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এই সিপাহসালা তাকে ধরে নে আপনার চোখের সামনে ওদেরকে আমি করব হত্যা। তাই করতে হবে গুরকিং খা। যদি বেমেনের দল আমাদের সুযোগ পেয়ে যা, তাহলে ধ্বংস আমাদের অনিবার্য। না না উজির সাহেব, যে সংকল্প নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের এই সংকল্পে আমাদের জয়ী হতেই হবে। তাই করতে হবে গুরকিং খা। যদি সূত্রধর আমাদের সুযোগ পেয়ে যা, তাহলে আমাকে কেউ রোধ করতে পারবে না, কেউ করতে পারবে না। অসম্ভব! সিপাহসালা গুরগিনী খা এত সহজে ভেঙে পড়লে চলবে না। যেমন করে হোক ওই শয়তানকে ধরে নে, ওদের সবাইকে আমি একে একে করব হত্যা। তার পারবে না গুরগিন খা, যে চলে গেছে শত চেষ্টা করেও তুমি তাকে কিছুতেই মারতে পারবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে চাই, ওই খোদা তাআলা যার ভাত দিয়ে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কিছুতেই মারতে পারবে না শয়তান। বেগম সাহেবা, এর অর্থ ওই খোদা তাআলা যার ভাত দিয়ে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কিছুতেই মারতে পারবে না শয়তান। বেগম সাহেবা, তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? অবশ্যই। ওই ইব্রাহিমের যদি সাহায্য না পেত, জামালকে আজকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় হতে নিত। বেগম সাহেবা, চুপ কর বেঈমান। তুই ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে উচ্চারণ করে ডাকবি না। তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তোরা কত বড় যে নিমক হারাম।
আমাদের শাস্তি দেবেন বেগমের সাহেবা। তোদের এই অন্নদাতি বেগম হচ্ছে ভালো। অসম্ভব! বেগমের সাহেবা হয়তো জানেন না আপনার হুকুম তামিল করার মতো আজ এই রাজ্যে কেউ নেই, কেউ নেই। আজ আমাদের অনুগত, তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে এই নবাব বলে আপনাকে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারা কক্ষে। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে নাকি করবে বন্দি? তোর এত বড় সাহস, তোর সাহস দেখে আমি কুল পাচ্ছি না। এই কে আছিস? নেই, কেউ নেই বেগমের সাহেবা, আজ আপনার ডাকে সাড়া দেবে। তোর কি খা আদেশ করেন হুজুর। বেগমের সাহেবের হাতে শৃঙ্খল পরাও, নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। তাই করছি হুজুর। ও খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতেই নাকি আজ আমি বন্দি। তুমি তাদের ওদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো। শাস্তি, শাস্তি তার হয়ে উঠবে না বেগমের সাহেবা। আমাদের শাস্তি আপনার চোখে আপনি দেখে যেতে পারবেন না। যান ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করুন গে। নিয়ে যা তুর্কি খা। যাচ্ছি রে শয়তান, তবে যাবার পূর্বে তোকে একটা কথা বলে যাই। তুই যে খেলায় নেমেছিস সেই খেলায় তুই একদিনকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। ওই খোদা তাআলা যদি স্বয়ং থাকে তোর বিচার তোকে হারে হারে একদিন বুঝে নিতে হবে। তুর্কি খা। না, কেউ তাকে কারাকক্ষে রক্ষা করতে পারবে না, আমি তাকে রক্ষা করব। আরে তুমি এখান থেকে সরে যাও তারেক। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য একটা যাত্রী মাকেও কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা। তুমি এখানে থাকলে আমার মতো যে তোমরা ওকে বন্দি করবে। নিশ্চয় পারবো আম্মাজান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে রেখে এসেছি, তাই আজ সন্তান হয়ে মাকে বিগত ফেলে দিতে পারবো না। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতে আপনাদেরকেও জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। আপনাদেরকেও জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি দেন, নইলে এর প্রতিফল আপনাদেরও ভোগ করতে হবে। তাহলে কি তুমি আমার একমাত্র জাতক পুত্র হয়ে তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? প্রয়োজন হলে তাই করব পিতা, তবু আপনার শাসন কোনোদিনও মেনে নিতে পারবো না। তাহলে তুমি এখান থেকে যাবে না কেমন? না, আমি জানকে না নিয়ে আমি কিছুতেই চলে যাব না। তবে আইন মৌকা হারাম। সাবধান তারেক। আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে আমার অস্ত্র খানা আপনার বুকেই ভেদ করবে। এত বড় স্পর্ধা, তবে আইন মৌকা হারাম। নিয়ে যা তোর আম্মি জানকে হাত থেকে মুক্ত করে। আমি দেখে এই!
এবার কে রক্ষা করবে তোমার আম্মি জানকে? নিয়ে যাও তুর্কি খা। বলেছিলাম না বাবা, তুমি এই শয়তানের সাথে পেরে উঠে পারবে না। শোনো গুরগিন খা, তুমি আজ যে সাধ্যের লোভে তুমি নেমে পড়েছো, এর অভিশাপে তোমাকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে, জ্বলে পুড়ে মরতে হবে। আর তোমাকেও বলছি তারেক, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজের বাধা হয়ে দাঁড়াতে শোনা, তাহলে মনে রেখো পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তবে চলে যাচ্ছে পিতা, তবে আপনিও কথাটা মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। এই তারেক সুযোগ পাইলে আপনাদের মতো শয়তানদের শাস্তি দিতেও কোনোদিন কুণ্ঠিত হবে না, কোনোদিন কুণ্ঠিত হবে না। আর তুমিও মনে রেখো তারেক, বেশি বাড়াবাড়ি করলে এই সিপাহসালা গুরগিনি খা পুত্র বলেও তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। হ্যালো হ্যালো হ্যালো, ইব্রাহিম ভাই, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। কি করব জামাল, এটা যদি আমাদের ভাগ্যের মন পরিহার, ইব্রাহিম ভাই, নইলে নবাব পুত্র হয়ে আজ আমরা এই বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো জামাল, কি বলতে চাও বলো। আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? আমাকে একটু জল খেতে দাও, নইলে তৃষ্ণায় যে একেবারে মরে যাব। ও খোদা, এই বনের মাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফোঁটা জল দাও, এক ফোঁটা জল দাও? যাও না ইব্রাহিম ভাই, ওই যে আর কথা বলতে পারছিল, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ারখানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কি না। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে ঘনিয়ে আসছে। ভয় নেই জামাল, আমি এখনই ফিরে আসবো। একটু জল। কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি জলদি ফিরে আসো ইব্রাহিম ভাই। না না, আমার ভীষণ ভয় হচ্ছে। তাহলে কি আমি দানবের আড্ডায় এসে পড়েছি? ইব্রাহিম ভাই, এখানে কে আছে? আচ্ছা, মানব আছে দেখা যায়। আরে আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি আপন রাজ আছি, লেকিন আপনে রাজা আছি আমি। ইহা বল, তুই কি আছিস? আমি তোর জম আছি। সরে যা আমার সামনে থেকে, নইলে এই তলোয়ারের আঘাতে আমি তোকে হত্যা করব। আমার বাগানে এসে আমাকেই হুমকি? এর আগে তোকে আমি খুন করে দেব। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার রাখলা, আমি তোকে জানে খতম করিয়া দেব। তবে রে জঙ্গলি,
আমাকে কে রক্ষা করবে? তুহা আমাকে মাফ করে দে না ভাই। এখন থেকে তুহা আমার দেবতায় আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, তাই যাচ্ছে। তোহা আমার জীবন রক্ষা করেছিস। যদি কোনোদিন তোহার বিপদ আসে আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করিব, আমি রক্ষা করিব। ও খোদা, আর কত কষ্ট তুমি দেবে। আমি যে আর চলতে পারছি না খোদা, আমাকে তুমি দয়া করো খোদা, তুমি আমাকে দয়া করো। দয়া করো খোদা, দয়া করো মোরে খোদা, আমি চলতে পারছি। দয়া করো ওহে খুদা, দয়া করো মোরে খুদা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। জল পিপাসায় কাতর হইয়া বাকি যে তু নারে গো, বাকি যে তু মারে। জল পিপাসায় কাতর হইয়া বাকি যে তু নারে গো, বাকি যে তু মারে। কি করিব, কোথায় যাব, পাই না পথের দিশা। কি করিব, কোথায় যাব, পাই না পথের দিশা। এই জগতে তুমি ছাড়া নাই কোনো ভরসা গো, নাই কোনো ভরসা। ইব্রাহিম ভাই, আমার বিসর্জন এই জগতে তুমি ছাড়া নাই কোনো ভরসা গো, নাই কোনো ভরসা। একটু জল, ভাই এটা সাউন্ড বাড়াও। জল পিপাসা আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু জল।
জয় শিব শম্ভ, ওম কালী জয় শিব শম্ভ। কে তুমি বাবা? জয় শিব শম্ভ। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আর থাকতে পারলাম না, তাই তো ছুটে এলাম। বল, এবার বল তোর আসল পরিচয়। রাজা রোদো লাল হইয়া এখন দেবী কালী। আমাকে একটু জল, একটু জল। একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন? জ্বরে যেন একেবারে কাটা পুড়ে যাচ্ছে। ওম কালী জয় শিব শম্ভু, জয় মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। এই নে, জয় শিব শম্ভু, ওম কালী, রিং রিং। তুমি তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি যে একেবারে মরে যেতাম। জামাল, জামাল,
জল যে কোথাও পেলাম না ভাই। কি আপনি জামালকে নিয়ে বসে আছেন? ইব্রাহিম ভাই, এই তোদের খেদমত করার জন্যই তো ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় কোনো বিপদগ্রস্ত, হ্যাঁ বাবা। তাই না? হ্যাঁ বাবা, আমরা আচার্যহীন সন্ধ্যা পড়াই গণ এসেছে, তাই আজকের রাত্রের জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে বাবা, আমি সবই বুঝে ফেলেছি, তোদের আর কিছু বলিতে হবে না। এই নে, আমি তোদের শরীরকে বেঁধে দিলাম, আর কোনোদিন তোদের কাছে কোনো বিপদ আসিতে পারিবে না। এবার চল বাবা, আমার সাথে চল। তাই চলো বাবা। চলো বাবা, আমার সাথে চল। ইস, সে কতক্ষণ হলো কাজল এখনো আসছে না। ঠিক আছে, আজ আসলে ওর সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। আমিও তো ময়নামতি, তাই না? আমি দেখবো আমার চেয়ে আমার কাজলের রাগ বেশি নাকি। কিন্তু এই যে বিনি সুতার মালা, এই মালা আমি কার গলে পরাবো? সে যদি আমার কাছে না আসে তাহলে তো আমার হাতের মালা আমার হাতেই শুকিয়ে যাবে। বিনি সুতার মালায় আমি পরাবো কার গলে? বিনি সুতার মালায় আমি পরাবো কার গলে? তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কেমন শালা মদন, তুই মনে করেছিস
আমি তোকে ধরতে পারবো না শালার মতো শালার মতো Yes, শালা। ছাড়ো বলছি লাগছে তো ছেড়ে দাও না আহ! Yes, শালা। আর কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি তুমি কিন্তু দারুণ দুষ্ট হয়ে পড়েছো ইস, এখন যদি কেউ দেখে ফেলতো আরে তবে আমার আর কি হতো আমার চোখ তো বাধাই ছিল আহা আমার চোখ তো বাধাই ছিল বিশ্বাস করো ময়না ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে তুমি ধরো তো তাই তোমাকে আমি ধরে ফেললাম যাক মদনের মতন তুমি আমার অতি আপনজন ইস তোমার আপনজন হতে আমার একেবারে বয়ে গেছে সোনা সোনা ও বিমানি ও রূপসী কন্যা আমাকে যেতে দাও বলে দিচ্ছি তোমার লাগি সদা আমার পহরান করে কান্না গো কন্যা পহরান করে কান্না ভালো হবে নাকি পুরু জাতি দুষ্টয়তি আকাশেরি ভ্রমর হইয়া ঘরে সদাই দেখায় কতই ঢঙ্গ হাই গো দেখায় কতই
কাজল, এই বিনের সুতার মালা আমি তোমার জন্য গেঁথেছিলাম। এই বিনের সুতার মালা আমি তোমার গলে পরিয়ে দিলাম। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাঁচার ময়না। আর আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। ময়না, কাজল, সাবধান। কাজল, ময়না। জানো তোমাকে আমি কত ভালোবাসি? বলো ময়না, বলবো? বলো। ও প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটি জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই সাজাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। যত দেখি তবু মন ভরে না জানো, জীবনের শুরুতে আসনি কেন? যত দেখি তবু মন ভরে না জানো, জীবনের শুরুতে আসনি কেন? স্বপ্নের মতো লাগে সবই এখন, স্বপ্নের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি, হৃদয়ের তুলে দি রাঙানো ছবি, চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি, হৃদয়ের তুলে দি রাঙানো ছবি, স্বর্গের মতো লাগে সবই এখন, স্বর্গের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই সাজাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। কাজল, চলো ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিই। সাবধান শয়তান, ছোট লোক কম জাত, তোর সাহস তো কম নয়,
সামান্য একটা ভিখারির বাচ্চা হয়ে তুই কিনা এসেছিস অজির কন্যার সাথে প্রেম প্রেম খেলা খেলতে? ওকে দয়া করে ক্ষমা করে দিন সেনাপতি কাকা। না, একটা নিচু তলার মানুষ হয়ে যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। আমি এখনই চাপকে ওর পিঠের চামড়া তুলে নেব। তুমি সরে যাও মাইনা। না, আমি যাব না, আমাকে ছেড়ে দে। বল। না, না সেনাপতি কাকা না, অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। না, দয়া করে ওকে ছেড়ে দিন সেনাপতি কাকা। তোমার এই শয়তানের বাচ্চা! না কাকা না, হাতে ধরি পায়ে ধরি, ও কাকা মারবে না জল রে গো, ও কাকা মারবে না আমি তোর কোনো কথাই শুনবো না। বল। বিনা দোষে মারলে ও কাকা সহে না পরাণে গো, ও কাকা সহে না পরাণে। না, তুমি সরে যাও। তুমি সরে যাও না। আজকে আমি মেরেই ফেলবো। আর ভিখারির বাচ্চা তোর সব কিছু হয়ে যাচ্ছে। আহারে মা দিলে কাকা, ও কাকা সহে না পরাণে গো, ও কাকা সহে না পরাণে। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ছেড়ে দিলাম। তবে মনে রাখিস, ভবিষ্যতে কোনোদিন যদি ময়নার সাথে তোকে আসতে দেখি তাহলে এই শিপাশালা গুরগিনি খা তোর চোখ দুটি ওপরে ফেলবে। চলে যাচ্ছি। তবে মনে রাখিস, এ হচ্ছে শিপাশালা গুরগিনি খার হুঁশিয়ারি বার্তা। কথাটা মনে রাখিস ভিখারির বাচ্চা। কাজল, প্রাণের কাজল, কাজল, আজ তুমি আমার জন্য কাকার হাতে তুমি মার খেলে, তুমি অনেক ব্যথা পেয়েছো না কাজল? অভিমান নয় ময়না, তুমি যে হুজুরের কন্যা কাজল, আর আমি সামান্য একটা খাওন চাকরের না ছেলে, ভাই। রেখলে খাও বুঝো না। ময়না, তুমি আমাকে ভুলে যাও ময়না। না, না বন্ধুরা, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। প্রয়োজনে তোমার জন্য আমি হাসতে হাসতে আমার এই জীবন দিয়ে দেব। তবু তবু তোমাকে ভুলে আমি যে থাকতে পারবো না কাজল। ময়না, তাহলে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে। কাজল, তবু তবু তুমি জেনে রেখো কাজল, ময়না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তার ভালোবাসাকে হারিয়ে সে কোনোদিনও বাঁচতে পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। খোদা,
জীবনে প্রেম প্রীতি ভালোবাসা নেই? বলো বলো খুদা। না, গরিবে প্রাণে ভালোবাসাটা থাকাটাই যে অপরাধ। বাবা হ্যাঁ রে কাজল, আমরা যে গরিব ওই দড়ির সাথে মিশাটাই যে আমাদের যে অপরাধ। তাই তো তোকে আমি কতবার বারণ করেছি ওই ময়নার সাথে মিশবি না, কিন্তু আমার কথা তুই শুনলি না। যদি তুই আমার কথা শুনতি তবে আজ এত আঘাত পেতে হতো না রে বাবা। বুঝি বাবা, সবই বুঝি, শুধু এইটুকু যে বুঝি না খোদার সৃষ্টি করা মানুষ দুই হয় কেমন করে। যা বাবা ঘরে যা, আর ওই বড় লোকের সাথে মিশতে আসিস না রে বাবা, কারণ তোর অপরাধের জন্য আমাকে যে শাস্তি মুখ করতে হবে রে বাবা। বাবা শাস্তি মুখ করতে হবে। শাস্তি যা পেতে হয় বাবা আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে আমি এই বিপদের মুখ থেকে ফেলে দেব না, ফেলে দেব না। এবার এজন্য তো জানাতে এসেছি কথা বলি, তোর ছেলে যদি তুই শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কথা বলি, কারণ তোর ছেলের স্পর্ধা আকার ছাড়িয়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপরা দুটোকে আমি কতল করব। দোহাই উজির সাহেব, আর রাখতে হবে না, আজ আমি সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলি, তোর ছেলে তোর মৃত্যু ডেকে আনছে। আর যদি জীবনের মা থাকে তাহলে তোর লম্পট ছেলেরা বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। অসম্ভব, ওর জন্য আজ আমাকে পদে পদে অপমান হতে হচ্ছে। আজ আমি তাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেব, তবেই হবে আমার অবসান, তবেই হবে আমার অবসান। না, এখানে কেউ আসবে না, তোমাকে রক্ষা করতে এখানে কেউ আসবে না সুন্দরী। আমাকে তুমি ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। ছেড়ে যাবে? তা হবে না সুন্দরী, তোমারও যৌবন আমার হৃদয়ে যে আগুন ধরেছে তাই শুধু তোমাকে চাই, শুধু চাই। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যেতে দিব? তাই না সুন্দরী, তবে তোমার এই নির্জনে যৌবন সুধা প্রাণ করে তারপর দিব ছেড়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও,
যেতে দাওয়া মারে ও ডাকাত যেতে দাওয়া আবার কান্না তোমাকে সোজা কথায় ধরবে না দেখছি, জোর করে তোমাকে কাছে টেনে নিতে হবে দেখছি। না না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে যেতে দিন। যেতে দিব, যেতে দিব। আমি আছি দর্শক, আমি তোর জম, আমি তোকে হত্যা করব। আই তবে দর্শক শয়তানা আমাকে বাঁচতে দিলে না শয়তান, তুমি আমাকে বাঁচতে দিলে না। বলো বোন, কে তুমি? কেন তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। মাচলই থেকে ওই প্রাসাদে ফেরার পথে এমনই সময় এই দস্যুর দল আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য সামন্ত ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? ওই দস্যুর সামনে ওরা কেউ টিকে থাকতে পারেনি। নিশ্চয় তোমাদের রাজ শক্তি দুর্বল, তাই ওরা প্রাণের বয়ে পালিয়ে গেছে। থাক, এবার চলো তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছিয়ে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে না বোন, তার আগে চলো তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছিয়ে দিয়ে আসি। তাই চলো ভাই, চলো। তাই চলো। না মহারাজ, আমার কোনো অভিযোগ নেই। আপনি হলেন এই ভুবনপুর রাজ্যের মহান অধিপতি, আর আমি হলাম আপনার রাজ্যের প্রধান উজির সাহেব। আর আপনার বলুন বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? না মহারাজ, আমার কোনো অভিযোগ নেই। তবে আমার একমাত্র কন্যা পরিবানু, একমাত্র পরিবানু ফিরে আসছে না বলে বেশ আমি চিন্তাযুক্ত মহারাজ। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? ওরা সঙ্গে করে আপনার পরিবারকে নিয়ে আসবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পরিবানুকে ডাকাতে দল ধরে নিয়ে পালিয়ে গেছে। ওই মাতলাই থেকে ফেরার পথে অতিমধ্যেই পরিবানুকে ডাকাতে দল ধরে নিয়ে পালিয়ে গেছে মহারাজ। তোমরা কি করেছিলে মূর্খের দল? আমাদের সৈনিকেরা কেউ তাদের রসের মুখোমুখি টিকতে পারিনি মহারাজ, তাই তো আমার প্রাণটা নিয়ে আমি পালিয়ে এসেছি মহারাজ। থাক, আর বলতে হবে না, যাও
আমার চোখের সামনে থেকে তুমি এই মুহূর্তে চলে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। ওহ খোদা, একই করলে তুমি আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি পরিবাণুকে আমার বুক থেকে ছিনে নিলে খোদা। উজির সাহেব বলুন মহারাজ, এখন আমি কি করব? কেমন করে আমার পরিবাণুকে খুঁজে পাবো? এই ব্যাপারে আপনার ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থাই করব। তবু যে আমার মনকে বুঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবাণুকে ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, দুর্বৃত্তের হাতে পরিবাণু অপহরণ হয়েছে, এই ব্যাপারে আমি যথেষ্ট চিন্তা করব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাই করুন মহারাজ। তার করতে হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবাণুকে উদ্ধার করে কোথায় আমার পরি? আব্বাজান, এই নওজোয়ান না থাকলে হয়তো আর আমাকে কোনোদিন ফিরেই পেতেন না। তাই তো ভাবছি তাকে কি দিয়ে খুশি করতে পারে। বলো যুবক, বলো যুবক, বলুন মহারাজ। তোমরা আমার কাছে কি চাও? আর কিবা তোমার আমার কাছে চাওয়ার আছে? যা তোমরা চাইবে আমি তাই দিয়ে তোমাদেরকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে যদি আপনার রাজপ্রাসাদে একটু আশ্রয় দিতেন তাহলে আমরা খুশি মহারাজ। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আমার কাছে আশ্রয় চাইবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো? পারবে। আপনার এত বড় দেওয়া দায়িত্বভার পালন করতে পারবে যুবক, তুমিই পারবে। তুমি তুমি পরিবাণুকে উদ্ধার করে যে পরিচয় তুমি আমার সম্মুখে দেখিয়েছো, তারই প্রশংসা না করে আমি পাচ্ছি না। চলো উজির সাহেব, ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করুন। তাই চলুন মহারাজ, চলো ইব্রাহিম। কে এই অচেনা অতিথি? সেই রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। বিহিনদেশি এক বন্ধু আমার মন নিয়াতে ঘরে। পাগল
পরিবানু, পরিবানু, তুমি এখানে, আর আমি তোমাকে কিনা সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা বুঝি তুমি বুঝতে পারছো না? কেমন? তুমি না বললে আমি কেমন করে বুঝবো? বলবো? হ্যাঁ বলো। শোনো গরু পশি কন্যা, শোনো আমার কথা, তোমাকে না দেখলে কন্যা মনে লাগে ব্যথা গো। শোনো গরু পশি কন্যা গো।
পরি, বন্ধু জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে জানি। তোমাকে না দেখলে আমি যে কিছুই খুঁজে পাই না। মনে হয় আমি যেন কেমন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। শুধু তুমি নয় বন্ধু, তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার এই আকাঙ্ক্ষা ভরা হৃদয়টাকে তোমাকে খুঁজে পেয়ে তাই আমি শান্তি খুঁজে পেয়েছি বন্ধু। পরি না পরি, বিধাতা যদি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে না নেয় তাহলে কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। বন্ধু পরি, বন্ধু পরি, চমৎকার মিলেছে দেখছি, সেই জন্য তো আজকাল পরিবহন ছায়াটি পর্যন্ত চোখে পড়ে না কেন? তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই তাহলে খাসা মিলেছে কেমন? বিক্রম দা চর্চা কেন সুন্দরী? আমি যা সত্য আমি তাই বলছি, আর তোমাকেও বলছি জামাল, তুমি অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ কেমন? মুখ সামলে কথা বলো বিক্রম দা। কি করবে শুনে? নইলে এই হীন উক্তির জন্য আমিও তোমাকে ক্ষমা করব না। কি করবে? বুঝিয়ে দেব নিজের চরিত্রকে কলঙ্ক ডেকে রেখে অন্যের চরিত্রের উপর কলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর। কি আমাদের খেয়ে আমাদেরই চোখ রাঙানো হচ্ছে? তবে দেখে না মুখারমণ্ডল, শাস্তি কত কঠোর। বেশ, আমিও ভীত দুর্বল নই। তবে তাই হোক। আজ আমি তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে কোনোদিন আমাদের কাজের প্রতিবাদ করতে এসো না। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তুমি কথাটা মনে রেখো জামাল, হ্যালো, আজ তোমার কাছে আমি পরাজিত হলো, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। চলে এসো পরি। সুযোগ পেলে এই শয়তান আমাদের আরো কঠিন বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এদের মতো শয়তানদেরকে আমি বিশ্বাস করি না। তাই চলো বন্ধু। বলো খুদা, বলো বলো খুদা, গরিব বলে কি কাউকে ভালোবাসা কি অপরাধ? তবে তবে কেন এত প্রতিবাদ কেন? বলো বলো খুদা। কাজল, কাজল,